নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা, আজ আমি বানাবো মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আর বাসমতি চালটা প্রায় আমি 15 থেকে 20 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। চালটা কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবেন। এরপরে যা যা উপকরণ লাগবে সমস্তটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এখানে 3টে ডিম নিয়েছি, লঙ্কা কুচি, বিনস কুচি, গাজর কুচি আর পেঁয়াজ পাতা কুচি করে নিয়েছি। আর এখানে নিয়েছি চিকেন আর চিংড়ি মাছ। এগুলো চিকেনটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো। এরপরে চিকেন আর চিংড়ি মাছটাকে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। লবণ আর হলুদ কিন্তু সামান্য পরিমাণ মাখাবেন, খুব বেশি মাখানোর কিন্তু হলুদ একেবারেই দরকার নেই। একদম সামান্য পরিমাণ হলুদ নেবেন, আর লবণটা কিন্তু পরিমাণ মতো নেবেন। এরপরে সরাসরি গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটার মধ্যে আমি কিছুটা জল কিন্তু গরম করে রেখেছিলাম রাইসটা তৈরি করার জন্য। তার মধ্যে একে একে দিয়ে দিলাম আমি এখানে রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম ভিনিগার আর পরিমাণ মতো লবণ। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজানো বাসমতি চালটা। ভেজানো বাসমতি চালটা দিয়ে কিন্তু রান্না করে নেব। আর চালটাকে কিন্তু 70 থেকে 80% মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একটু শলা থাকবে, সেরকমভাবেই কিন্তু এটা নামিয়ে ফেলতে হবে। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর চালটা যদি একটু ভেজানো থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়, একটু চালটা লম্বাও হয়ে যায় আর খুব সহজেই এটা তৈরি হয়ে যায়। এরপরে আমি চালটাকে জল ঝরিয়ে নিচ্ছি। তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটা গরমও হয়ে গেছে। এরপরে আমি 3টে ডিম দিয়ে দিলাম। এখানে আমি 3টে ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও দিতে পারে। আর আমি একটা বাটির মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে রেখে দিয়েছিলাম। এতে কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে, আর দেখাতেও কিন্তু ভীষণ ভালো হবে তার জন্য। তো দেখুন, ডিমগুলো কিন্তু ভুজিয়া বানানো তৈরি হয়ে গেছে। সামান্য লবণ দিয়ে কিন্তু ভুজিয়াটা তৈরি করে নিতে হবে। এরপরে আমি তেল ছেঁকে তুলে রাখলাম। তারপরে ওই কড়াইতেই আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, মানে সাদা তেল। তারপর তেলটা আবারও গরম করে নিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না, চিংড়ি মাছ খুব বেশি ভাজলে কিন্তু ভীষণ শক্ত হয়ে যায়, আর যেটা খেতে একদমই ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছটাকে হালকা করে একদম ভেজে নিয়েছি। তারপরে কিন্তু তেল ছেঁকে তুলে রাখছি। চিংড়ি মাছ একেবারেই হালকা করেই ভাজবেন। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চিকেনগুলোও কিন্তু খুব বেশি ভাজবেন না, চিকেনগুলোও হালকা করে ভাজবেন। যেহেতু এখানে বোনলেস চিকেন দেওয়া আছে, বোনলেস চিকেন কিন্তু অনেক সময় খুব বেশি ভাজলে ভীষণ শক্ত হয়ে যায়, আর সেটাও কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু চিকেনগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি। এরপরে চিকেনগুলো আমি তুলে রাখছি। দেখে বুঝতেই পাচ্ছেন, তেল থেকে কিন্তু চিকেনগুলোও তুলে রাখছি। তারপর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। তেলটাকে গরমও করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নিতে হবে। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একে একে গাজর কুচি। গাজর কুচিটাকে দিয়ে একটু লবণ দিয়ে দেবেন, লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাজরটা যেহেতু একটু শক্ত, তার জন্য আগেই আমি দিয়ে দিলাম গাজরটা, তাতে একটুখানি নরম হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আমি বিনস, কুচি করে রাখা বিনস দিয়ে কিন্তু আবারও আমি বিনসটাকে আর গাজরটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা। এখানে কিন্তু আপনারা ক্যাপসিকামও দিতে পারেন, তবে আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আপনারা অবশ্যই এটার মধ্যে ক্যাপসিকাম দিতে পারেন। তো দেখুন, সমস্ত আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা রাইসটাকে দিয়ে কিন্তু ভালো করে এর সাথে আমি মিশিয়ে নেব।
যাতে সমস্ত সবজিটা রাইসের মধ্যে ভালো মতো মিশে যায়। তো দেখুন বন্ধুরা, ভালো মতো মিশে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে, ভীষণ কালারফুল একটি রেসিপি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভুজিয়া করে রাখা ডিমগুলো, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর ভেজে রাখা চিকেনগুলো। সমস্তটা দিয়ে আবারও কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্তটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে আমি মিক্স ফ্রাইড রাইসের একটি মশলা পাওয়া যায়, সেটাই দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি সমস্তটা মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঘিয়ের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বেশি দেবেন, তাতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, মিক্স ফ্রাইড রাইস কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি মিক্স ফ্রাইড রাইসের চালটা ঠিক করে, মানে ভাতটা ঠিক করে করতে পারেন, তাহলে কিন্তু ঠিক এইরকমই ঝরঝরে হবে। ভীষণই সুস্বাদু হয়েছিল, একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বলতে পারেন। বাড়িতে অবশ্যই এইভাবে মিক্স ফ্রাইড রাইস তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। যে কোনো দিন এইভাবে তৈরি করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। অনেকেই অনেক রকমভাবে করে, তবে আমি যেইভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকের এই ভিডিওটা নতুন রূপে আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।